আপনারা এখন দেখবেন যে আমি এই যে এটাকে কুলা বলে, রংপুরের ভাষায় এটাকে কুলা বলে। আমি এই কুলাটা এই যে ইয়া সহ আপনাদের এই পুতুল এবং কড়ি সহ কিভাবে শূন্যে সামনের দিকে এগিয়ে যায়, সে আপনা আপনি চলবে। তো শুরু করি, দেখেন কিভাবে সে আপনা আপনি চলতে থাকে। পৃথিবীর মধ্যে যতগুলো মন্ত্র আছে সবগুলো পড়তেছি, বুঝছেন? সব মন্ত্র পড়িয়ে দেখেন কিভাবে ভাসাচ্ছি, সব মন্ত্র পড়তেছি। যা সামনে যা, যা সামনে যাইতে থাক সামনে, যা সামনে যা। দেখেন এমন কোনো মন্ত্র নাই যে মন্ত্রগুলো আমি পাঠ করতেছি না। ওরে বাপরে বাপ, বাংলাদেশের মধ্যে যতগুলো তন্ত্র মন্ত্র আছে আমি সব তন্ত্র মন্ত্রগুলো পড়তেছি। আর দেখেন কিভাবে হাত নাড়াচ্ছি, আর হাতটা সঙ্গে সঙ্গে দেখেন কিভাবে কুলা চলে যাচ্ছে। দেখতে থাকেন। এখন আসেন আসল বিষয়। আমরা এখন আসল বিষয়ে জানবো যে এই যে শূন্য যে চললো, এই যে কুলা, এই কুলাতে শূন্যের মধ্যে চললো, এর আসল কাহিনীটা কি। এখানে কোনো তন্ত্র মন্ত্র নাই। প্রথমে ব্যবহার করা হয়েছে একটা লাঠি, এই লাঠিটা ব্যবহার করা হয়েছে। তারপরে এই যে এগুলো কিন্তু রক সুতা, এখানে এগুলো সুতা ব্যবহার করা হয়েছে। সে সুতাকে আমাদের রংপুরের ভাষায় বলে রক সুতা। সেই রক সুতা কুলের মধ্যে বাঁধা ছিল। হ্যাঁ, আর এগুলো হচ্ছে করি কিন্তু অরিজিনাল, করিগুলো অরিজিনাল। তারপরে এই মালা অরিজিনাল, পুতুলগুলো অরিজিনাল, এই হাড্ডিটা এটা অরিজিনাল। হ্যাঁ, মোট কথা এখানে যাহা কিছু আছে সব কিছুই অরিজিনাল। কিন্তু এই যে শূন্য যে চললো, শূন্য যে আপনা আপনি চললো, আসলে শূন্য সরে নাই। এখানে রক সুতা দিয়ে বাঁধা ছিল, উপরে একটা লাঠিও ছিল। একজন ব্যক্তি লাঠি দিয়ে সে চলছে, আর তার সাহায্যেই কুলা সামন দিকে চলছে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে কিন্তু বস্তু, এগুলোর কিন্তু কোনো জীব নাই। তো যেখানে জীব নাই সে জীব কিন্তু চলতে পারে না, সে জীবের উপর বানও খাটে না। এটা সর্বপ্রথম বুঝতে হবে যে এখানে কিন্তু একটাও জীব না, কারো জীব নাই এখানে। তো যার জীবন নাই সে কেমনে চলবে, সে চলবে কেমনে? আমি এটাই ইয়া করতেছি যে আসলে আপনারা যখন দেখেন যে শূন্যে যখন একটা কুলা যখন বা বিভিন্ন ইয়া দিয়ে যখন আপনা আপনি এইভাবে আপনা আপনি যখন চলে যাচ্ছে, তখন আপনাদের মাথায় কাজ করে কিরে ইনি তো অনেক জানলে ওরারে, ইনি তো অনেক জানে। কিন্তু আসলে এগুলো না রে ভাই, বস্তুর উপর কখনো কোনো বান হয় না, বস্তু কখনো নিজে চলতে পারে না। এটা বুঝতে হবে, এই বস্তুটা কখনো নিজে চলতে পারবে না। এই যে রক সুতা আপনারা একটু দেখেন ভালো করে, এই যে রক সুতা, লাঠির মধ্যে রক সুতা বাঁধা আছে। এই যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে রক সুতা। এই সুতাটা কিন্তু এমনি ভাবে দেখা খুব কম যায়। হ্যাঁ, সামনে আসলে হয়তো বুঝতে পারবেন বা ক্যামেরায় দেখতেছেন যে এই যে রক সুতা, এই রক সুতার সাহায্যে কিন্তু এটা চললো। এখানে কিন্তু কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছুই নাই। এটা হচ্ছে শয়তানি, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কিভাবে মানুষ ধোঁকা খাবে, মানুষ তো দেখলে পাগল হয়ে যাবে, বলবে যে কি রে ইনি তো অনেক জানে, ইনি তো অনেক জানে। আসলে ওগুলো কোনো কিছু নয়, সব হচ্ছে শয়তানির এই যে লাঠি বাবা। কি বাবা? লাঠি বাবা দিয়ে সে চলছে অন্য ব্যক্তির সাহায্যে। আর হ্যাঁ, এই যে হাড্ডি দিয়ে এটা কাজ করা যায়, যে কোনো কাজে হাড্ডিগুলো দিয়ে করা যায়। এই যে কড়ি দিয়ে কবিরাজি, যে কোনো কবিরাজি যে হাড্ডির বিধানে বা কড়ির বিধানে বা এই মালার বিধানে বা এই যে পুতুলের বিধানে যে কাজগুলো আছে, সেগুলো এগুলো কিন্তু আসলে এগুলো কিন্তু ভুয়া না। এই জিনিসগুলো এগুলো কিন্তু ভুয়া না, এগুলো অরিজিনালে, এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। কবিরাজরা এগুলো দিয়ে মূলত কিন্তু কাজ করে। কিন্তু কিছু নামধারী কবিরাজরা এটাকে এই যে আসল জিনিসগুলো দিয়ে দেখেন কি রক সুতা দিয়ে এরা আর কি জিনিসটাকে হাস্যকর ইয়া করছে। আপনারা তো জানেন না হাস্যকর কি, আপনারা তো জানেনই না যে এই সিস্টেমে এটা চলে। আপনারা তো জানেন যে এটা মন্ত্র জোরে তারা চলেছিল। আসলে এটা তো মন্ত্র জোরে চলে নাই, এটা চলছে লাঠি এবং রক সুতার দ্বারা। এটা তো আপনারা তো আগে জানতেন না, বা আপনাদের তো যারা জানেন, কিন্তু যারা জানে না তাদের তো ইয়া নাই। এগুলো নিয়ে শূন্য যে জিনিস, যে কোনো জিনিস চালাইলো সেজন্য যে মস্ত বড় কবিরাজ হয়ে গেল, না ভাই। কবিরাজি বিদ্যাটা হচ্ছে একটা
অন্য ধরনের জিনিস, যেটা যার কাছে কখনো কোনো জিনিসের তুলনা হয় না। কবিরাজি জিনিসটা হচ্ছে অন্য ধরনের এক জিনিস, আধ্যাত্মিক জিনিস। এগুলো আপনি অন্য কোনো বিষয়ের সাথে আপনি তুলনা করতে পারবেন না।